বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো তার জন্য দেখো দোকান থেকে ডিম আর সস কিনে এনেছি। 5টা ডিম এনেছি আর একটা সজের প্যাকেট এনেছি। ময়দাটা মেখে নিয়েছি, এখন এগুলো আমি বেলে নেব। আমরা বাড়িতে 4 জন আছি, তাই 4 জনের জন্য 4টে রোলই বানাবো। কড়াইটা কালো হলে কি হবে, রান্নাটা তো দেখো কত সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে সাদা কড়াইও আছে, কারণ এইটা আমরা ডেলি ইউজ করি। ডিমগুলো ফাটানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ, লঙ্কা আর শসাটা কেটে নেব। লঙ্কা, পেঁয়াজ, শসা কাটা হয়ে গেছে। পরোটাগুলোকে ডিম দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দেখো আমি একটা খাতা নিয়ে চলে এসেছি। এবার এগরোল গুলোর মধ্যে শসা, লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। এগরোলের মধ্যে শসা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার আগে ওগুলোকে একটু নুন দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি সসটা দিয়েছি ওপর দিয়ে। এবার দেখো এগরোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। এগরোল গুলো আমি একা বানাইনি, আমি আর মা মিলে একসাথে বানিয়েছিলাম। আর মা এদিকে দেখো এগরোল গুলো মুড়িয়ে নিল কাগজ দিয়ে, একটা মোড়ানো হয়ে গেছে। প্রথমের এগরোলটা মা ভালো করে মোড়াতে পারিনি, তারপর এগুলো দেখো অনেক সুন্দরভাবেই মুড়িয়েছিল। তো চলো আমরা খেতে থাকি এগরোল। তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।